সকালবেলা চলে আসছি। গুড মর্নিং, কেমন আছো সবাই? দেখো এই যে মার খেতে চলে আসছি, কারণ মার কাজ করছি। মা সকালবেলা উঠে এমনি জল দেওয়ার কি দেখি খেতে চলে আসে। আর মা তো বাড়ি নেই, মার কাজ করছি আমরা। আমি তো আসছি, তো আমার সঙ্গে সন্টু আসছে। দেখো এই যে লঙ্কা গাছে জল দেওয়া হচ্ছে, আর সন্টু কি দুষ্টামি করছে সকাল সকাল। দেখো ছেলেটা, এই জল ছানিস না সন্টু। বাহ বাহ বাহ, কপি ক্যাট। দেখো এই যে রোদ্দুর বেরোচ্ছে, মানে বেলা উঠছে, ও যে দেখা যাচ্ছে কুয়াশা কুয়াশা এখনো রয়েছে। কপি গাছটা ছিঁড়ে দিয়েছে। এই তোকে আমি জলের ভিতরে পাতা দিয়ে জল দেখো ডোঙা বানাচ্ছে। এই চলো চলো চলো, বাড়ি চলো, বাড়ি চলে আসো। আর খালি পায়ে আসছে দেখো, জল দিতে না অনেক সময় লেগে যাবে, তাই আমি ছেড়ে ছেড়ে দিয়ে যাচ্ছি এক একটা লাইনে। তাই এসে আবার চেঞ্জ করছি, আবার যাচ্ছি, করছি, কারণ একটু টুকটাক কাজ আছে। আশিপাশি কাজ সব হয়ে গেছে, কিন্তু কাকিমা রান্নাঘর চলে গেছে, কাকিমা রান্না ডিউটি। তা সবাই তো আজ গতকালকে একাদশী ছিল, তাই কাকিমা কি রান্না করছে যে দেখে এদিকে অনেকটাই সময় লেগে যাবে, অনেক কাছে জল দেওয়া লাগবে। কাকিমা এই যে সকালবেলা মূলো শাক ভাজবে মনে হচ্ছে আজকে। মূলো দিচ্ছে সাথে একটা আলু দিলে ভালো হতো। আলু কাপ পিছনে রয়েছে, তুমি চা বানাচ্ছ কি? গোছাতে সন্টুর জন্য কি মশলা দুধ? সন্টুর বাবা গোলমরিচ দিচ্ছ কি? আদরক কি কি দিয়ে আমন দিচ্ছে শেষে দিতে যে ভালো লাগতো, সেন্ট মস্ত মস্ত। এই যে ভাত বসিয়েছে ইন্ডাকশনে। এই দেখো সকালবেলা খেজুরি গুড় দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে আমার বড়মশাই। ওইদিকে বাবাও বসে খাচ্ছে ঘরে মুড়ি দিয়ে আর খেজুরি গুড় দিয়ে। আহারে মচমচি লাগে না? সবাই দুধ খাচ্ছে আজকে না? গুড। সন্টু কি খাচ্ছে? বিস্কুট, দুধ, চকলেটি বিস্কুট। কাকি মেনেছে উমরকোট থেকে খেজুরি গুড়। ও প্রেশার ট্যাবলেট দাও দিচ্ছি। মুড়ি খাওয়ার পরে 1-2 ঘন্টা পরে যে খাইতে আসলাম। আজকে কাকিমা রান্না করছে, এই দেখো ফেনা ভাত, নতুন চালের ফেনা ভাত, আর সঙ্গে রয়েছে মুলো শাক ভাজা। আমি কিছু নারকেল নিয়ে এসেছি, আমার নারকেল দিয়ে ভালো লাগে ফেনা ভাত। তাই বছর খেয়ে নিয়ে, এই যে প্রথমবার খাচ্ছি। তোমার জম্মের ভাল লাগে না? তা খাওয়ার সময় জিব্বাটা পট করে বের করো কিসের জন্য? তা খাওয়া দেখি, জিব্বাটা পুশ করে সাপের মতন বের করে দাও। আমি সাপ মাম্মা বলতো না। এখন দেখানোর জন্য একটু ভালো করে খাচ্ছ তাই? নাহলে কমসে কম এতটা জিব্বা বেড়েছে বাইরে। সকালে খাওয়া দাওয়ার পরে এই যে কাকিমা গায়ে ধোয়াচ্ছে। দেখো গরুর সামনে ফ্যানের বালতি দিলেই গায়ে ধোয়ানো যায়। কি করেছে চারিদিকে ছড়িয়ে, ফ্যান খাচ্ছে, গায়ের ফ্যান করো। ওই যে আরেকটা বাকি আছে। এদিকে যে চুল বাটি আসছে, আমি চুল নিয়ে আসছি। চুল বাটি রাখবো, তাই দেখি কি দেয়। থাল নেই, ভিডিও করছি তো আমাকে মানা করছে যে ভিডিও করো না, তাই এতে কোনো মানে না। আমি কিন্তু সব আগেও দেখিয়েছি, पहले भी कर चुकी हूँ। ও বলছে ফেস কেটে দাও, ফেস দেখাবো না। ঠিক আছে ফেস দেখাবো না, এরপরে ভিডিওটা আগেরটা কেটে দেবো। যা হোক ওর ফেসটা দেখাবো না, মানা করছে। ছোট থাল না, বড় জিনিস নেবো। এটি দিয়েছে গামলা আমাকে, তো আমি ভাবছি এটা প্লেন, कोई ऐसा नहीं है कि जो खिला वाला नहीं। দাঁড়াবা, আমি একটু চেক করে নিচ্ছি, একটু প্লেনটা নেবো ভাবছি। আমি ऐसे नहीं है प्लेन वाला, नहीं ये वाला प्लेन।
नहीं होगा। नहीं ऐसे ही रहने दो, এটাই নিয়ে নিয়েছি ফাইনালি। কেমন হয়েছে চুলবাড়িটা বলবে অবশ্যই। বললো আমার মুখটা দেখাবে না সবাইকে, তা না অনেক লোকেও অনেক অসুবিধা হয় যে সবাই চায় না যে তা সে আসুক সবার সামনে, লজ্জাও করে অনেক লোকে। তা বলছে যে আমার মুখটা দেখাবে না তুমি, সেটা ভিডিওটা কাট করে দেবা, তা সেটাই করব। তা সন্টু বলছিল প্রথমে যে থালাটা দেখেছিল সেটা নিতে, তা আমি ভাবলাম ছোটো জিনিস নেবো কেন, ও তো বোঝে না, তো এইটাই নিয়েছি গামলাটা। যা ভালো আছে, বেশ বড়। এটি ভাত খাবে? ইস আচ্ছা আচ্ছা, তোমার পা ব্যথা কমছে? কমে নাই? কমে যাবে, ওষুধ এনেছি না, 2-3 দিন লাগবে কমতে না। হয় তাহলে খেয়ে দিয়ে ইনি চলে গেছিলো গাড়ির ওখানে। তা দেখো জাল নিয়ে গেছিলো সঙ্গে, কিন্তু তা আমি ভাবছি মানে জালটা কি গাপ দেবে না কি বলছিল, তাই করবে, নতুন জাল নিয়ে গেছিল। তাই এখনই দেখি এসে বলছে যে কিছু একটা হয়েছে, মানে জাল ধরে মাছ ধরছে জাল দিয়ে। ওই কটা পেয়েছে, একটু খেপায় আসলাম, অনেকদিন ধরি না। হাত ফ্রি করছিল কি? হাত ফ্রি করছিলাম। নতুন জাল দেখো কত বড় জাল, বড়। আধা কেজি নাই তো, জালে লাগান না কি মাছটা? শুকনো তো জাল, জাল তো শুকনো। এই যে মাছ, এই নিচে না নিচে না, দাঁড়া দাঁড়া, কিছু আনছি আমি। এই না হয়েছে নতুন ধরনের মাছ, তুমি দেখো নি? কি মাছ? কি মাছ? পাথর চাটা বলে, পাথর চাটা। দেখো আজকেও কিরকম অন্য অন্য রকম সব মাছ থেকে বড় সাইজ, যে সিলভার কাপ যেরকম থাকে না, ছোট তো আজকাল পাথর চাটা। সব একই, ছোটগুলো বড় হোক। এই যে কটা, এটার পুঁটি মাছ, এটা লম্বাটা বাঁশপাতা ছিল আসলে, দেখো এই যে বাঁশপাতা ধরে দেখো, উঁচু করে দেখো কত লম্বা। না এই যে বোঝা যাচ্ছে এই অবধি আছে বাঁশপাতা চালা। কি চালা বলে কি? হ্যাঁ হ্যাঁ বাঁশপাতা চালা না, এটা অন্য কি চালা, গাং চালা। হ্যাঁ না, হ্যাঁ এটা অন্য চালা। এটা কোন এই যে বাঁশপাতা চালা না, বাঁশপাতা চালা ওরকম থাকে। শুকায় গেছে মাছ। কখন ধরছিল তুমি? হচ্ছে 12টার সময়। 12:30। আর মাছ পড়ে গেছে না, আর আসছে কখন? 2টোর সময়, 1:45। না মাছটা ওখানে রেখে দিই, এখন আর না, বিকেলে কাটবো। এই যে বিকেলে আমাদের বাড়ি নতুন অতিথি এসছে না, এই আমার পাশে একটা, মানে পাশের বাড়ি একটা, মানে ননদের মেয়ে, এই ছেলে হয়েছে, আসছে আমাদের বাড়িতে। কত ছোট্ট গুলি 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 গুলি, একটুও কান্না করে না জানো, কি ভালো না, বাচ্চা কাচ্চা যদি না কান্না করে এটাই শান্তি। আর আমার ছোট্ট খুব কান্না করতো, এটা সত্যি। ও ছোটোবেলাতে কিছু না কিছু অসুবিধাই ছিল, এটা থেকে ওটা, ওটা থেকে এটা, সে কখন থেকে কোলে নিয়েছি, একটু কান্না করে না। ওর মা আসছে দেখো, মাতাশ্রী, আমি বিকেলে কোনো কাম করিনি, কাকিমা থালা বাসন হচ্ছে। এই যে মাতাশ্রী দেখো ঘুরে যাচ্ছে। এই ননদিনী সামনে আসো, ননদিনী, এই যে মা কোন দেখা এদিকে আমি উঠোনটা করে নিচ্ছি, দাঁড়াও উঠোনটা করে নি। উঠোনটা করে এদিকে ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়ে আসবো, আমি বের করে নিয়ে এসে এগুলো কাটাবো। আমি বিকেলের কাছে করে না কাটলে আর সময় পাবো না। আমি বটিটাও নিয়ে আসবো, এখন বসে কেটে নেবো। এদিকে এই যে সন্ধ্যার পরে আসছে গাই, আমাদের বিকেলে গাই দোয়ায় কাকিমা। ফ্রাইড রাইস কি আমার ছোট বোন একা একা রান্না করতেছে, বউটাকে এসে দেখো বেচারে কি কষ্ট, যখন তখন রান্না করে খাওয়া লাগে, যখন তখন মাছ কেটে দেয়া লাগে। আহারে বাবা, তুই ছোট বাবা, ছোট বসে আছে খাওয়ার জন্য। এটা ডিম দিয়ে ফ্রাইড রাইস করছে না, ডিম দিয়ে। আজকের মতন ব্লগটি থাক, কালকে আমার দেখা হবে, টাটা বাই বাই।